অনেকে কোরাল মাছ ভুনা করেন বা খালি রান্না করেন। কোরাল মাছ দিয়ে কেউ মূলা রান্না করেছেন কিনা জানি না। কোরাল মাছ দিয়ে মূলা রান্না করলে এটার টেস্টটা কিন্তু দারুণ হয়। কেউ রান্না করে না থাকলেও আমার আজকের ব্লগ দেখে আপনারা কোরাল মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করে একবার দেখবেন। তারপরে খুব চটপটি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। এখন বাইরে খাবারের যে অবস্থা, তাই বাইরে খেতে ইচ্ছা করে না। তাই বাসায় চটপটি বানিয়ে নিয়েছি, সঙ্গে যা যা লাগে টক সবকিছু রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। চটপটির ডাল আমি সকালে ভিজিয়ে রেখে বিকালে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন চটপটির ডালটা রান্না করে নিব। প্রথমে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করছি, যেহেতু এখন বাসায় সরিষার তেল খাচ্ছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি, কারণ সরিষার তেলে পেঁয়াজ দিলে দেখি নরম হতে বেশ সময় লাগে। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমার প্রত্যেকটা তরকারিতে আমি অনেক বেশি রসুন বাটা দিই, তাই প্রত্যেক মাসে দেখা যায় আমার অনেক পরিমাণ রসুন বাটা লাগে। তারপর হালকা একটু মশলা দিয়ে দিলাম। এটা ছিল চটপটির মশলা। এই যে ধোঁয়া উঠে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন সবাই তো জানেন সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে একটু ফেনা ধরে ওঠে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চটপটি ভিজিয়ে রেখেছিলাম, তার অর্ধেকটা সিদ্ধ করে, পুরোটাই সিদ্ধ করেছি, অর্ধেক রেখে দিয়েছি, বাকি অর্ধেক রান্না করছি। যতটা ডাল ঠিক অতটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ আলুটা আমি এখানের সাথে দিয়ে দিচ্ছি। এটা একটু করে কষিয়ে নিব। তারপর একে একে হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি, তারপরে চটপটির মশলা এসব কিছু দিয়ে দিব। এই তো, আর কিছু তেমন একটা দিতে হবে না এখানে। আর এই সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। আজকে আমার কাছে ধনেপাতা আমি যখন চটপটি রান্না করছি তখন ছিল না, পরে আবার আনিয়ে নিয়েছি। কারণ চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, অক্কত সালনত বরপাতা, অর্থাৎ হচ্ছে যে প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিতে হবে। ধনেপাতা আসলে 2 রকমের আছে, আমরা তো জানি। একটা শীতের সিজনে যেটা পাওয়া যায়, আর একটা গরমের দিনে যেটা পাওয়া যায় বিলাতি ধনিয়া পাতা। ওইটাই এখন সাধারণত ব্যবহার করে থাকি। তারপর দিয়ে দিচ্ছি চটপটির মশলা, আর মাঝখানে আমি আদা গুঁড়া দিয়েছি। এখানে আমি ডিমও দিয়েছিলাম। ডিমটা আমি গুঁড়া করে দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিও থেকে। এখন আমি চটপটির মশলা লাস্টের দিকে দিয়ে দিচ্ছি। এই যে আমার চটপটি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তারপরে আমি সামান্য পরিমাণ পানি গরম করে একটু ঝোলের পানি দিয়ে দিব, কারণ মশলাগুলো সব একসাথে মিশে যাওয়ার জন্য অপেক্ষা করছি। চটপটিটা খেতে আমার বাসায় তেমন একটা চটপটি কেউ খেতে চায় না, আমি একাই খাই। মাঝে মধ্যে বাইরে গিয়ে খেতাম, এখন আসলে আর বাইরে চটপটি খেতে ইচ্ছা করে না। সবাই তো জানেন এখন আসলে বাইরের যা দেখায়, এগুলো দেখে আর বাইরের খাবার খেতে তেমন একটা ইচ্ছা করে না। প্রত্যেকটা মানুষই আসলে নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা খেয়াল রাখা দরকার। এই যে আমার চটপটি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা বিকালের জন্য রান্না করছি। সকালে রান্নার সাথে আমি চটপটিটা রেডি করে নিয়েছি। এখন দুপুরের খাবারের জন্য আমি যে মাছ রান্না করব, মূলা দিয়ে কোরাল মাছ, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন ডেইলি রান্নায় আমি যা করি তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় দুপুরবেলা রান্না করি, এমনভাবে রান্না করি বিকালে কি খাবো ওইটা আমি দুপুরে রান্নার সাথে রেডি করে ফেলি। সরিষার তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সরিষার তেলে পেঁয়াজ কুচি দিলে এটা একটু নরম হতে সময় লাগে। তারপরে এই যে মাছকে আমি ভালো করে, কোরাল মাছটা আমি একটু আটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সামুদ্রিক মাছে কিন্তু অনেক গন্ধ থাকে, মাছটা ভালো করে ধোয়া না হলে এই গন্ধটা কিন্তু যায় না। তারপর আমি দিয়ে দিলাম ভরে 1.5 চা চামচের মতো রসুন বাটা।
তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। রসুনটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ভালো করে বলক আসলে তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর আদা গুঁড়া। আদা গুঁড়াটা আমি সবসময় হয় আদা গুঁড়া অথবা আদা বাটা আমি সব সময় প্রত্যেকটা তরকারিতে ব্যবহার করি, কারণ সামুদ্রিক মাছে অনেক বেশি যেমন ওমেগা 3 থাকে। আবার যাদের অ্যালার্জির প্রবলেম আছে বা বাতের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তাই একটু সবসময় আপনারা যারা খাবেন বা রান্না করবেন একটু আদা বাটা বা আদার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। কোরাল মাছ কিন্তু অনেক নরম মাছ, তাই অনেকে হয়তো কোরাল মাছ ভুনা করে অথবা রান্না করে। কোরাল মাছের সাথে সাধারণত অনেকে তরকারি দেয়, অনেকে দেয় না, কিন্তু আপনি কোরাল মাছের সাথে একটা একটা বা দুইটা মূলা দিয়ে কোরাল মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই মাছের সাথে মূলাটা কিন্তু খুব ভালো যায়। যেমন অনেকে গরুর মাংসের সাথে মূলা খেতে খুব পছন্দ করে, তেমন আমিও পছন্দ করি, কিন্তু কোরাল মাছের সাথে মূলাটা খেতেও তেমন সুস্বাদু লাগে। এই যে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি এটা এখন একটু তুলে রাখবো, যেহেতু এটা নরম মাছ ভেঙে যেতে পারে। মূলাটা ভালো করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে তারপর কোরাল মাছটা দিয়ে দিব। কষানো হয়ে যাওয়ার পর আমি মাছটাকে বেড়ে একটু অন্য একটা পাত্রে নিয়ে নিব। যারা আমার ব্লগ দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক নতুন নতুন আপু ভাইয়ারা, অনেক বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য রইল অনেক শুভকামনা। তারা যদি প্ল্যাটফর্মে কাজ করেন তারাও যেন এগিয়ে যেতে পারেন, এটাই আমি চাইবো। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মূলার সাথে একটা আলুও দিয়েছি, যেহেতু আমার মূলার পরিমাণ কম ছিল। একদম পাতলা পাতলা করে আমি মূলাটা কেটেছি। মূলাটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। অনেকে হয়তো মূলা ভাপ দেয় না, কিন্তু আমি মূলা রান্না করার সময় ভাপ দিই। আর চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি একটু অপেক্ষা করবেন, কারণ 24 ঘন্টার আগে আমি যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাহলে আপনার সাবস্ক্রাইবটা ইউটিউব থেকেই কেটে নেয়, যেটা আমি জানি। তাই একটু অপেক্ষা করবেন, যে আপনার অন্তত 24 ঘন্টা না হোক 10 ঘন্টা পর্যন্ত একটু কষ্ট করে অপেক্ষা করবেন। কারণ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যায় আমি কিন্তু ওদেরকে যেভাবে হোক খুঁজে বের করে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিও প্রায় হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলা দিয়ে আমি আরও 10-15 মিনিটের মতো রান্না করব। রান্না করে তারপর রান্নাটা আমার হয়ে যাবে। এটা দুপুরের জন্য রান্না করেছিলাম। অন্যান্য আরও তরকারি থাকে। দেখা যায় আমার বাসায় অতিরিক্ত তরকারি কেউ খায় না, একটা আইটেম দিয়েই ওরা খেতে পছন্দ করে। আমি খাই ভাজি, ভর্তা, কিন্তু প্রতিদিন ডাল রান্না করতে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে আমার কোরাল মাছ দিয়ে মূলা রান্নাটা হয়ে গিয়েছে। যারা এখনো খাননি, এভাবে একবার কোরাল মাছের সাথে মূলা দিয়ে রান্না করে দেখবেন। ঠিক এভাবে কষিয়ে রান্না করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কোরাল মাছের সাথে মূলার সবজিটা দারুণ হয়। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।